বেশি নয়, একটা হাদিস শরীফ আপনার দেখিয়ে দিই। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم كان يدا فرفع يديه ومسح وجهه بيديه। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 209 পৃষ্ঠা, ভারতের প্রিন্ট আল মুসনাদ আহমদ চতুর্থ খণ্ড 221 পৃষ্ঠা, কানজুল উম্মালিল মুত্তাকি হাদিস নাম্বার 18014, জিলদে চাহরাম 82 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1492, পেজ নাম্বার 355, বাইরুত লেবাননের প্রিন্ট। সাইব ইবনে ইয়াজিদ হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তিনি দোয়া করতেন দুই হাত উঠিয়ে দোয়া করতেন এবং দুয়ার শেষে দুই হাতকে চেহারার উপরে বুলিয়ে দিতেন। এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই দোয়া করা নবীর সুন্নাত। এ বেরাদার, নামাজের পরে নবী দোয়া করেছেন কিনা? আনিল আসওয়াদিল আমিরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজরা ফালাম্মা সাল্লামা ইনসারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ মাজমাআতুল ফাতাওয়া কিতাবুস সালাত প্রথম খণ্ড 61 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে আসওয়াদুল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিতার নিকট থেকে হাদিস শরীফ বর্ণনা করেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফজরের নামাজ পড়লাম। তিনি যখন সালাম ফিরালেন এবং তিনি ফিরে বসলেন এবং দুই হাত উঠিয়ে দোয়া করলেন। ফজরের নামাজের পরে নবী আমার দুই হাত উঠিয়ে দোয়া করেছেন। তাহলে বোঝা গেল দোয়া করা নবীর সুন্নাত।